2 মিনিটের কথা বলে 10 মিনিট পার হয়ে গেছে। একের পর এক ফোন দিয়ে যাচ্ছে রিমি আর আশা। কি কথা বলবো, তাই ফোন বন্ধ করে রেখে দিলাম। হয়তো এই বিষয়টার জন্য আশা অনেক রাগ করবে। শুধু আশা না, আশার আব্বু আম্মু শুনলেও রাগ করবে। কিন্তু আমি কিছু করতেও বলতেও পারবো না। আমি চাই বিয়েটা ভালোভাবে হয়ে যাক, কিন্তু আশাকে এই বিষয়ে কি উত্তর দিব ভাবছি। মিথিলাকে দেখলাম এই বিয়ের অনুষ্ঠানেতেও হিজাব পরে আছে, যেখানে রিমি আর আশার সাজের শেষ নেই। কিন্তু মিথিলার পর্দার ভিতরে আছে পাপ লুকানো। আর রিমির মতো ভালো মেয়ে তো চোখেই পড়ে না। তবে আমি পর্দাকেই সাপোর্ট দিই, কারণ পর্দা হলো নারীর সৌন্দর্য, যা অন্য কোনো কিছুতেই নাই। পর্দাতে নারীদের কতটা মায়াবী লাগে মিথিলাকে না দেখলে বোঝা যাবে না। হয়তো মিথিলার জীবনে কিছু ভুল করে ফেলেছে, জানি না সেই ভুল থেকে ফিরে এসেছে কিনা। রিমি আশার থেকেও মিথিলাকে শুধু পর্দার কারণে সুন্দর লাগছিল। আশা হয়তো বিয়ে বাড়িতে বলতো, অনেক দেখ মেয়েটাকে কত মায়াবী লাগে, তুই কিন্তু এই মেয়ের সাথে খারাপ কিছু করবি না, এই মেয়েদের সম্মান করতে হয়। টাঙ্কি মারার জন্য ছল্লবল্ল টাইপের মেয়ে খোঁজ। কিন্তু কে জানবে এই মায়াবী চেহারাটার অভিনয় জগতের শ্রেষ্ঠ অভিনেত্রী। ভাবছি আমার এরকম ভাবে এসে পড়ার কারণে হয়তো রিমির বিয়ের অনুষ্ঠানে মন বইছে না। আর আশা মনে মনে বলছে আজ আমাকে পেয়ে নিক, খবর বুঝাবে। সারাদিন বাইরে কাটিয়ে সন্ধ্যার দিকে বাসায় গেলাম। যা মাত্রই দেখি রিমি আর আশা বসে আছে, চেহারায় আগুন ফুটে উঠেছে। কিছুটা ভয়ই পেলাম, কিন্তু যে করেই হোক নিজেকে বাঁচিয়ে নিতে হবে। রিমি বলল, 2 মিনিটের কথা বললা কই গেছিলি? আমি বললাম, রিমি আমার একটা কাজ ছিল খুবই গুরুত্বপূর্ণ। আশা বলল, রাখ তোর কাজ, তোর জন্য আমাদের কত কথা শুনতে হয়েছে জানিস। আর বিয়েটা পাঞ্চে গেছে, কই গেছিলি সত্যি করে বল। আমার জন্য কে কথা শুনাইছে আর পাঞ্চে যাবে কেন, আমি তো বুঝতেছি না। আশা বলল, আব্বু আম্মু বলেছে আমরা নাকি তোর সাথে ঝগড়া করছি, তাই তুই রাগ করে চলে গিয়েছিস। আমি বললাম, আচ্ছা আঙ্কেলকে বুঝিয়ে বলবো। রিমি তো আগুন। রিমি বলল, আঙ্কেলকে পরে বুঝাস, এখন আমাকে বুঝা, কোন মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলি। আমি একটু অন্যরকম ভাব নিয়ে বললাম, রিমি তুমি আমাকে সন্দেহ করছো? আশা বলল, বল কার সাথে দেখা করতে গিয়েছিলি, নয়তো বিয়ে বাড়িতে না ঢুকে কেন চলে আসলি। মন খারাপ করে কান্না কান্না ভাব নিয়ে বললাম, আসলে রিমি আব্বুর হার্ট অ্যাটাক হয়েছিল,